institution, Biam Laboratory School and College, was established in 2006, which is patronized by Biam Foundation, Dhaka. আমি আজকে মেলার সাথে সম্পৃক্ত সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি মেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য। বিজ্ঞান মানুষকে অন্ধকারে আলোর পথ দেখায়। এই জন্য আমি আশা করব যে তোমরা যারা আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থী আছো এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসছো, বিজ্ঞানের আলোয় আলোকিত হয়ে আমাদের সামনের আগামীর ভবিষ্যৎকে আরো উজ্জ্বল করবে এবং তোমরা তোমাদের এই জ্ঞান দিয়ে মানবিকতাকে সুউচ্চ শিখরে নিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আমি নাটোরে যোগদানের কয়েকদিন পরেই এই স্কুলে একবার এসেছিলাম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়। আজকে এই 10 মাস চলছে আমার, আবার এসে আসলে খুবই ভালো লাগলো। খুবই সুন্দর একটি আয়োজন। আমরা 14টি স্টলে বাচ্চাদের উদ্ভাবনী প্রকল্পগুলো দেখলাম। এটি ভালো লাগছে জেনে যে বেশিরভাগই বাচ্চারা পরিবেশের উন্নয়ন নিয়ে চিন্তা করছে, যেটি আমাদের জন্য বেশি দরকার। আমরা চাই আমাদের দেশ এই সায়েন্সের ক্ষেত্রে বিশ্বে নাম করুক। এই যে ছোট ছোট বাচ্চারা এত সুন্দর সুন্দর প্রজেক্ট করেছে, এটা কিন্তু আমাদের জন্য একটা দারুণ ব্যাপার। আমরা চাই যে বিজ্ঞান মনস্ক ছাত্রছাত্রী তৈরি হোক। ইদানিং আমরা দেখতে পাই যে বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ বাচ্চাদের অনেকখানি কমে গেছে। এটার কারণ দেখা যাচ্ছে যে বিজ্ঞানের প্রতি ভীতি বা বিজ্ঞানের রিলেটেড যে সাবজেক্টগুলো, যেমন অঙ্ক বা রসায়ন বা জুওলজি, এই ধরনের সাবজেক্টগুলোর প্রতি বাচ্চাদের একটু ভীতি দেখা যায়। তোমরা আধুনিক যে টেকনোলজি বা আধুনিক যেই বিজ্ঞানের ব্যাপার স্যাপারগুলো আছে, এগুলো সম্পর্কে তোমাদের সম্যক ধারণা থাকতে হবে। তো আমাদের বিয়াম স্কুলের এই আয়োজন, এটি চমৎকার একটি আয়োজন হয়েছে। আমরা চিন্তা করতেই পারি যে এখানে যে ক্ষুদ্র ক্ষুদ্র বিজ্ঞানী আছে, তাদের মধ্য থেকে একদিন একজন বড় বিজ্ঞানী হয়তো আমরা পেয়ে যাব। এই বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে তারা পৃথিবীর বুকে। হয়তো এমনও হতে পারে নোবেল প্রাইজও পেয়ে যেতে পারে। আমরা স্বপ্ন দেখতে তো দোষ নাই, আমরা স্বপ্ন দেখতেই পারি। আমরা মনে করি যে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মননে যে বিকাশটি প্রয়োজন, তাদের ভিতরে যে ক্রিয়েটিভিটি রয়েছে স্যার, বিজ্ঞান মনস্কতা রয়েছে, সেটি প্রকাশ দরকার। তাদের মাধ্যমেই হয়তো জাতি স্যার একদিন আমরা ভালো সায়েন্টিস্ট বা বিজ্ঞানী খুঁজে পাবো যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাব, আপনারা কি এটার নাম শুনেছেন এর আগে?